হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ইথারের যে নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু ডিসকাশন করব। তো সব থেকে প্রথমেই 52 নম্বর প্রশ্নতে দেখো একটা কম্পাউন্ড দেওয়া রয়েছে, এর সাথে আমাদের এইচ আয়ের রিয়েকশন ঘটাতে হবে। তো এইচ আয়ের রিয়েকশন যখন আমরা ঘটাবো তখন এইচ প্লাস আর আই মাইনাস এটাতে এটা ভাঙবে। তো এখানে আমাদের বন্ডটাকে ব্রেকেজ করতে হবে, ঠিক আছে? তাহলে বন্ডটা কোন কোন জায়গাতে ভাঙবে আমরা দেখে নেব। এই যে ইথারটা আমার রয়েছে, তো এখানে দেখো মাঝখানে অক্সিজেন রয়েছে, আয়দার এই পোর্শনে ভাঙবে না হলে এই পোর্শনে ভাঙবে, যে কোনো একটা সাইডে বন্ডটা ব্রেক করবে। তো এখন যদি আমাদের এই পোর্শনে বন্ডটা ব্রেক করে তাহলে দেখো আমার এখানে মাইনাস হবে আর এখানটাতে প্লাস চার্জ তৈরি হবে, ফলে এই যে পোর্শনটা রয়েছে এর অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যাবে। প্লাস এই পোর্শনটাতেও দেখো কোনো রকম রেজোনেন্স কিন্তু থাকবে না, তাহলে বন্ডটা কিন্তু আমার এই জায়গাটাতে ব্রেকেজ হবে না। তাহলে এই ধারটাতে ব্রেকেজ না হলে আমার নিশ্চয়ই এই ধারটাতে ব্রেকেজ হবে। তো আমরা এবার দেখবো যে যদি আমার এই ধারটাতে বন্ডটা ব্রেকেজ হয় তাহলে আমার সুবিধাটা কী রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ব্রেকেজ হয় ও এর মাথায় মাইনাস চার্জ আসবে, কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, ফলে আমার ডান দিকের যে আয়নটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ফেনক্সাইড আয়ন, আর বাঁ দিকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটাকে আমরা বলবো বেনজাইল কার্বোক্যাটায়ন। এইবার বাঁ দিকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো দেখো পাই সিগমা পজিটিভ রেজোনেন্সের মাধ্যমে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর ডান দিকে যেটা আমার তৈরি হলো সেটা পাই সিগমা নেগেটিভ রেজোনেন্সের মাধ্যমে এটাও স্টেবল কার্বন তৈরি হবে। এইবার যেহেতু দুটোই আমার স্টেবল হচ্ছে তাহলে বন্ডটা এই জায়গাটাতে ব্রেকেজ হবে। এবার এইচ প্লাস আর আই মাইনাস আমার রয়েছে এখানে, তাহলে এইচ প্লাসটা কার সাথে যুক্ত হবে? ও মাইনাসের সাথে যুক্ত হবে এইচ প্লাসটা। আই মাইনাসটা যুক্ত হবে কার সাথে? সিএইচ টু প্লাসের সাথে। তাহলে আমার এখানে যে অ্যান্সারটা দাঁড়াবে সেটা হবে এ যে প্রোডাক্টটা হচ্ছে আমার এখানে তৈরি হচ্ছে তাহলে বেনজাইল আয়োডাইড, তার মানে হচ্ছে সিএইচ টু আই, আর বি এর যে প্রোডাক্টটা আমার হচ্ছে সেটা হচ্ছে আমার ফেনল, ঠিক আছে? তার মানে আমার এই অপশানটা দেখো এখানে আমার কারেক্ট আসছে। বেশ, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। অ্যানিসোলের স্ট্রাকচার কি? বেঞ্জিন রিং OCH3, এটা হচ্ছে অ্যানিসোল। এটাকে যদি আমরা এইচ এর সাথে রিয়েকশন ঘটাই এখানেও আমার বন্ড ব্রেক করতে হবে। এখানে আমার বন্ডটা ব্রেকিং কোন জায়গাটাতে ঘটবে? বন্ড ব্রেকিংটা দেখো এখানেও আমার ঘটবে এই পোর্শনটাতে। এই পোর্শনটাতে বন্ড ব্রেকিং হলে সুবিধাটা কী হবে? এখানে মাইনাস আসবে আর কার্বনে প্লাস আসবে, তাহলে ও মাইনাসের সাথে আমার এইচ প্লাসটা যুক্ত হবে, CH3-র সাথে আমার আই মাইনাসটা যুক্ত হবে, তাহলে এখানেও আমার ফেনল আর CH3I এটা তৈরি হবে। অর্থাৎ 53 যে প্রশ্নটা এটাও আমার এ অ্যান্সারটাই এলো। চলে আসছে আমরা 54-এর ক্ষেত্রে দেখো বলেছে যে কোন ক্ষেত্রে প্রোটোনেট করা ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। তো এখানে এই যে আমার ফেনলটা রয়েছে, এই ফেনলের ক্ষেত্রে আমাদের যেহেতু লোন পেয়ার রয়েছে এখানে পাই সিগমা লোন পেয়ার, এবং এখানে আমাদের একটা রেজোনেন্স কাজ করবে এবং ফিনাইল গ্রুপটার সাথে কনজুগেশন রয়েছে, তাই এখানে এইচ প্লাস এসে যুক্ত হয়ে OH2 প্লাসে কনভার্ট হওয়াটা মোস্ট ডিফিকাল্ট হবে। যেহেতু আমার এখানে পাই সিগমা লোন পেয়ারের রেজোনেন্স রয়েছে, এর প্লাস এম এফেক্ট রয়েছে, ফলে এর বেসিসিটি কম, অর্থাৎ এই ইলেকট্রনটাকে এ ডোনেট করতে চাইবে না। লোন পেয়ার ইলেকট্রনগুলো ডোনেট করার ক্ষেত্রে এর অ্যাভেলেবিলিটি কম হবে, চাইবে না এটা লোন পেয়ারগুলোকে ডোনেট করতে, ফলে এর বেসিসিটি কম হবে, তাই এইচ প্লাস এসে এর সাথে যুক্ত হতে পারবে না, চট করে পারবে না। বাকিগুলোর ক্ষেত্রে দেখো কোনো অসুবিধা নেই, এই লোন পেয়ারগুলো ইজিলি অ্যাভেলেবেল টু ডোনেট। CH3-র ক্ষেত্রে তো আরোই ভালো ডোনেট করতে চাইবে কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে পারছে, এটার ক্ষেত্রে তো আরও ইজিলি ডোনেট করতে পারবে কারণ এখানে আরও আমাদের লোন পেয়ার ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, ফলে প্রোটোনেশন সবথেকে ভালো হবে ডি এর ক্ষেত্রে, তারপর সি এর ক্ষেত্রে, তারপর বি এর ক্ষেত্রে, এবং সবথেকে খারাপ হবে কার ক্ষেত্রে? এ এর ক্ষেত্রে, কারণ এখানে প্রোটোনেশন হতে চাইবে না এই রেজোনেন্সটার জন্য, কারণ এখানে লোন পেয়ার ইলেকট্রনের ডেন্সিটি না বেড়ে এরা বেঞ্জিন বলের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা শিফট হয়ে যাচ্ছে। বেশ, 55, দ্য মেজর প্রোডাক্টস C and D formed in the following reactions respectively are এক্সেস HI দেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমেই দেখে নেব যে কি প্রোডাক্ট আমার এখানে ঘটবে। তো এখানে H প্লাস এবং I মাইনাস হচ্ছে আমার এখানে নিউক্লিওফাইল রূপে কাজ করবে। তো আই মাইনাসটা যেহেতু আমার নিউক্লিওফাইল রূপে কাজ করছে, এই পোর্শনটা ইথারের এই পোর্শনটা হচ্ছে আমার 3 ডিগ্রি পোর্শন, আর বাঁ দিকটা হচ্ছে আমার এখানে 1 ডিগ্রি। আমরা জানি যে যদি কোনো ইথারের একটা 3 ডিগ্রি পার্ট থাকে
তাহলে সেখানে আমার কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন। তাহলে এখানে CH3 C প্লাস, এই যে আমার কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে, এখানে I মাইনাসটা ইজিলি এসে ঢুকতে পারবে, SN1 মেকানিজম হবে, এবং আমার এই পোর্শনের যে প্রোডাক্টটা হবে সেটা হয়ে যাবে CH3 CI। এটা তো আমার একটা প্রোডাক্ট আমার পেরিয়ে গেল। বেশ, বাকি পোর্শনটা কী হবে? CH3 CH2 এবং তার সাথে আবার H প্লাসটা যুক্ত হবে। তাহলে এই পোর্শনে বন্ডটা ব্রেকেজ হলো, এবং আরেকটা পোর্শন হবে আমার CH3 CH2 এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্সেস HI দেওয়া রয়েছে। এক্সেস HI মানে এই যে আমার অ্যালকোহলটা তৈরি হলো, এটা ফের পুনরায় HIয়ের সাথে আবার যুক্ত হয়ে তৈরি করে ফেলবে CH3 CH2 CH2I। তাহলে আমার এখানে যে দুটো প্রোডাক্ট আমার এখানে তৈরি হলো, একটা হলো প্রোপাইল আয়োডাইড, এই একটা প্রোডাক্ট আমার তৈরি হলো। দ্বিতীয়টা যেটা আমার তৈরি হলো সেটা হচ্ছে CH3CI। ঠিক আছে, দুটোই আয়োডিন ঘটিত প্রোডাক্ট আমার তৈরি হলো, একটা 3 ডিগ্রি, একটা 1 ডিগ্রি। অপশান হিসাবে আমরা কোনটাতে দাগ দেবো? প্রথমকার অপশানটাতে। 56, দ্য হিটিং অফ ফিনাইল মিথাইল ইথার উইথ HI। ফিনাইল মিথাইল ইথার মিনস একদিকে আমার ফিনাইল গ্রুপ থাকবে আর একদিকে আমার মিথাইল গ্রুপ থাকবে, দ্যাট ইজ অ্যানিসোল। এর সাথে যখন আমরা HI দেবো তখন আমরা একটু আগেই দেখতে পেলাম এই পোর্শনে বন্ডটা ব্রেকেজ করবে, ফলে এই ফেনক্সাইড আয়নটা স্টেবল হবে, H প্লাসটা ওর সাথে যুক্ত হবে, আমার তৈরি হবে ফেনল প্লাস মিথাইল আয়োডাইড। তাহলে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে বিয়েরটা, কারণ আমার এখানে ফেনল দেওয়া আছে, এর সাথে আমার আরও যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমার CH3I বা মিথাইল আয়োডাইড। চলে আসছি আমরা 57-এ। দেখো এখানে একটা 5 মেম্বার্ড সাইক্লোপেন্টেন আমার এখানে দেওয়া রয়েছে, তার সাথে OH অ্যাটাচ করা রয়েছে, NH বসানো আছে। তাহলে আমার এখানে যে রিঅ্যাকশনটা দাঁড়াবে ওয়ের সাথে NAটা যুক্ত হবে, সোডিয়াম অ্যালকক্সাইড আমার এখানে এটা তৈরি হয়ে গেল। আমরা জানি যে সোডিয়াম যে কোনো আমাদের অ্যালকক্সাইড যদি হয়, ইথক্সাইড মিথক্সাইড যাই হোক না কেন, তার সাথে যদি আমাদের একটা 1 ডিগ্রি, অবশ্যই এটাকে 1 ডিগ্রি হতে হবে, হ্যালো অ্যালকেন যদি যুক্ত হয় তাহলে আমার যেটা ফর্মেশন হয় সেটা হচ্ছে ইথার ফর্মেশন, এবং এই প্রসেসটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস রিঅ্যাকশন। তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসছি আমরা 58-এর প্রশ্নটাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের একটা অ্যালকক্সাইড নেওয়া হয়েছে, প্যারালালি এর সাথে আমার একটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন নেওয়া হয়েছে, এবং আমার এখানে যেটা ফর্মেশন হয়েছে সেটা আমার ইথার ফর্মেশন হয়েছে। এইটারও নাম হবে আমার উইলিয়ামসন ইথার সিনথেসিস বা উইলিয়ামসন সিনথেসিস। বেশ, 58-এরটা গেল। এবার হচ্ছে 59-এরটা। দেখো এখানে বলেছে যে অ্যানিসোল কোনটা তৈরি করবে। তো আমরা দেখে নেবো যে অ্যানিসোলের স্ট্রাকচার কী। আমরা খুব ভালো করেই জানি এটা হচ্ছে আমার অ্যানিসোলের স্ট্রাকচার। তাহলে অ্যানিসোল বানাতে গেলে, অ্যানিসোলটা যখন আমরা বানাবো, তাহলে আমরা এই দিক থেকে উল্টো দিক থেকে অ্যারোটা দিলাম। তো আমরা খুব ভালো করেই জানি যে আমার একটা ফেনল লাগবে, এই ফেনলটার সাথে NaOH দিতে হবে। NaOH না দিলে তো আমার সোডিয়াম ফেনক্সাইড হবে না। আর কি দিতে হবে? NaOH-এর সাথে সাথে আমার CH3I দিতে হবে। তাহলে কি ঘটবে? প্রথমে ফেনলটা সোডিয়াম ফেনক্সাইডে কনভার্ট হবে, দেন CH3I-টা ওর সাথে যুক্ত হবে, এবং আমার এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যানিসোল ফর্মেশন হবে। তাহলে আমার এখানে যেটা অ্যান্সার দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে 59-এর বিয়ের অ্যান্সারটা। মিডিয়াম হিসেবে কী নেবো? আমরা এখানে ড্রাই ইথার মিডিয়ামে আমরা বিক্রিয়াটা আমরা ঘটাবো। আচ্ছা, তাহলে 59-এর কোশ্চেনটা এটা হলো, এটা আমাদের ড্রাই মিথার পোর্শনে আমরা এটা ঘটাতে পারলাম 59-এরটা। এইবার আমরা চলে আসছি 60-র প্রশ্নতে। CH3CH2CH ডবল বন্ড CH2 HBr দেওয়া আছে, পার অক্সাইড দেওয়া আছে। পার অক্সাইড মিনস আমার এখানে AMO রুলস আমার ফলো হবে। কি প্রোডাক্ট হবে? ওয়াইটা হয়ে যাবে আমার এরকম, CH3CH2CH2CH2 Br। কেন হলো? অ্যান্টিমার্কোনিকে আমরা জানি এই যে ডবল বন্ডটা আছে, যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখানে H অ্যাটাচ হয়, যেখানে বেশি আছে সেখানে Br অ্যাটাচ হয়, ফলে আমার এই প্রোডাক্টটা দাঁড়ালো। এইবার এটা তো আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন,
এর সাথে আমার সোডিয়াম ইথক্সাইড দেওয়া আছে, তাহলে আমার এখানে উইলিয়ামসন ইথার সিনথেসিস হবে। প্রোডাক্টটা হবে আমার এরকম CH3, CH2টাকে অতবার না লিখে আমি CH2 করে দিলাম, তাহলে আমাদের এই পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এর সাথে আমার এই OC2H5 এসে যুক্ত হয়ে যাবে, তাহলে OC2H5 হয়ে গেল রিয়েকশন। তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান নাম্বার এ, প্রথম অপশানটা আমার দাঁড়িয়ে গেল। পরের প্রশ্ন, অ্যামাং দ্য ফলোয়িং ইথার্স হুইচ ওয়ান উইল প্রডিউস মিথাইল অ্যালকোহল দ্যাট ইজ মিথানল CH3OH? CH3OHটাকে ফর্মেশন করবে উইথ হট কনসেন্ট্রেটেড HI, HIয়ের সাথে বিক্রিয়াতে মিথানলকে ফর্মেশন করবে, এই হচ্ছে আমার রিয়েকশন। তো মিথানল ফর্মেশন হচ্ছে আমার এখানে যে কনসেন্ট্রেশনটা বলেছে, যে কথাটা আমার এখানে বলেছে যে কোন রিয়েকশনটা থেকে আমার এটা ঘটবে, ঠিক আছে। অ্যামাং দ্য ফলোয়িং ইথার সুইচ অনের উপরে মিথাইল অ্যালকোহল অন ট্রিটমেন্ট উইথ হট কনসেন্ট্রেট। তাহলে এখানে আমাকে মিথানল বানানোর জন্য, ঠিক আছে, যে জিনিসটার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এমন একটা ইথার নিতে হবে যাতে করে আমার একটা পার্ট হয়ে যায় 3 ডিগ্রি আর একটা পার্ট হয়ে যায় 1 ডিগ্রি। 3 ডিগ্রি পার্ট হয়ে গেলে আমার এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। সেই কার্বোক্যাটায়নটাকে আমরা এরকমভাবে লিখতে পারবো CH3 CH3 প্লাস, দ্যাট ইজ স্টেবল কার্বোক্যাটায়ন। এবং এই স্টেবল কার্বোক্যাটায়নে আমার I মাইনাস নিউক্লিওফাইলটা এসে প্রবেশ করবে, ফলে এই পার্টটার জন্য আমার প্রোডাক্ট হয়ে যাবে CH3 বেশ। যখনই আমার এই পার্টটার জন্য এই প্রোডাক্টটা হয়ে গেল, তাহলে বন্ডটা তো আমার এখানে ব্রেকেজ করেছে, তাহলে আমার এই যে পার্টটা CH3O মাইনাস, এই CH3O মাইনাসের সাথে আমার আর একটা এক্সট্রা যে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে সেটা হয়ে যাবে এর সাথে Hটা এসে জুড়ে পড়বে, CH3O মাইনাস প্লাস H প্লাস, মানে মিথানল ফর্মেশন হবে। তার মানে আমার এখানে প্রথম অপশানটা। বাকিগুলো হবে না কেন? বাকিগুলোর ক্ষেত্রে দেখো কোনটাতে 3 ডিগ্রি দেওয়া নেই, ঠিক আছে। তো 3 ডিগ্রি না দেওয়ার ফলে রিয়েকশানটা কিন্তু অতটা ভালো হবে না। এখানে যতটা ইজিলি রিয়েকশানটা সুন্দরভাবে ঘটবে, বাকিগুলোর ক্ষেত্রে অতটা ঘটবে না। 62 যে অ্যান্সারটা, এটাকে আমরা কিভাবে করব দেখো। তো এখানে ওই একই রকম প্রোডাক্ট, দেখো আমাদের এইটাও হচ্ছে আমার 1 ডিগ্রির মধ্যে পড়ছে, আর এটাও আমার যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে সেটাও আমার 1 ডিগ্রি, দুটোই আমার 1 ডিগ্রি। দুটোই যদি আমার 1 ডিগ্রি হয়, তাহলে আমার যেটা দাঁড়াবে এখানে, এই যে I মাইনাসটা রয়েছে, I মাইনাস, এটা আমার 1 ডিগ্রির মধ্যে যেটা ছোট তার সাথে যুক্ত হবে, কারণ এখানে আমার SN2 মেকানিজম হবে। আগেরটার ক্ষেত্রে আমার মেকানিজম হয়েছিল SN1, তাই I মাইনাসটা 3 ডিগ্রির সাথে জুড়েছিল। এখানে I মাইনাসটা ডাইরেক্ট ছোটো পার্টটাকে অ্যাটাক করবে, আমার প্রোডাক্ট তৈরি হবে CH3CH2I, এখানে একটা অপশানই দেওয়া আছে সেটা CH3CH2I, আর H প্লাসটা আমার বাকি পার্টটার সাথে জুড়ে যাবে, বাকি পার্টটার সাথে জুড়ে আমার এখানে অ্যালকোহলটা ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার রিয়েকশান, এখান থেকে আমি এটা করতে পারলাম। তাহলে অপশান হিসেবে আমি কোনটাকে দাগ দেবো? সিএরটাকে। তারপরটাতে 63, দ্য মেজর অর্গ্যানিক প্রোডাক্ট ইন দ্য রিয়েকশান কোনটা? মেজর অর্গ্যানিক প্রোডাক্ট কোনটা? তাহলে এখানে যে অপশানটা দেওয়া রয়েছে দেখো, এটা হচ্ছে মিথাইল, মিন্স আমরা 1 ডিগ্রি ধরতে পারি। আর এই যে পোর্শনটা আমার দেওয়া রয়েছে এটাও দেখো আমার 3 ডিগ্রি নয়, জাস্ট ওই 2 ডিগ্রি টাইপের হচ্ছে। তো এখানে যখন আমরা রিয়েকশানটা ঘটাবো এই চায়ের সাথে, তখন I মাইনাসটা এখানে ওই যে ছোটো পার্টটা রয়েছে, ছোটো পার্টটার সাথে আমার I মাইনাসটা যুক্ত হবে, ছোটো পার্টটার সাথে। ফলে আমার এখানে যেটা তৈরি হবে CH3I আর CH3 CHOH, এটা আমার তৈরি হয়ে যাবে। তাহলে এখানেও আমি অপশান হিসেবে কোনটাকে দাগ দেবো? অপশান নাম্বার এ। তাহলে আমার এখানে এর অপশানটা আমার অ্যান্সার হিসেবে চলে এলো 8। 64, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড মিন্স CH3CH2Cl is converted into diethyl ether, means CH3CH2O CH2CH3। তাহলে 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন থেকে যখন আমরা ইথার বানাবো, তখন নিশ্চয়ই আমার এই রিয়েকশানটার নাম হবে উইলিয়ামসন ইথার সিনথেসিস। এর সাথে আমার যেটা আরও লাগবে সেটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড লাগবে, মানে এর সাথে আমার লাগবে এটা CH3CH2ONA। তবেই আমাদের এখানে দেখো এই যে বাঁ দিকে CH3CH2 আর এই যে OCH2CH3 অ্যাটাচ হয়ে আমার ডাইইথাইল ইথার বা ইথক্সি ইথেন আমার ফর্মেশন হবে। খুব সহজ রিয়েকশন, ভালো রিয়েকশন। 65, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ রেজিস্ট্যান্ট
মানে বাধা সৃষ্টি করে। টু নিউক্লিওফিলিক অ্যাটাক বাই হাইড্রক্সিল আয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কোনটা? এক্ষেত্রে উত্তর হবে ডাইইথাইল ইথার। তার কারণ ডাইইথাইল ইথারের স্ট্রাকচার হচ্ছে আমার এরকম CH3CH2O CH2CH3। তো এখানে এই প্রোডাক্টটা যেহেতু আমার একটা স্যাচুরেটেড কম্পাউন্ড, এখানে কোনো আনস্যাচুরেশন নেই, তাই নিউক্লিওফিলিক অ্যাটাক এখানে ভালো হবে না। ঠিক আছে, বেশ। বাকিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই দেখবে অ্যাসিটামাইডে ডবল বন্ড আছে, নাইট্রাইলে ট্রিপল বন্ড আছে, মিথাইল অ্যাসিটেটে ডবল বন্ড আছে, আনস্যাচুরেশন আছে, তাই নিউক্লিওফিলিক অ্যাটাক ভালো হবে। 66 সেম টাইপের রিয়েকশন সোডিয়াম দ্বারা কার ক্ষেত্রে ভালো রিয়েকশন হবে না? এটাও হচ্ছে আমার ইথারের ক্ষেত্রে ভালো রিয়েকশন হবে না, কারণ ইথার হচ্ছে কেমিক্যালি ইনার্ট। যেহেতু এটা স্যাচুরেটেড কম্পাউন্ড ইথার, তাই এটা হচ্ছে কেমিক্যালি ভেরি ইনার্ট। ঠিক আছে, ভেরি ইনার্ট। এরা সহজে রিয়েকশন দিতে চায় না। এই ইনার্টনেসের জন্য বা কেমিক্যালি এটা রিয়েকশন যেহেতু করতে চায় না, তার জন্য এটা সোডিয়াম দ্বারা বিক্রিয়া ঘটায় না। Which one is formed when sodium phenoxide? Sodium phenoxide means এই স্ট্রাকচারটা, ফেনলের স্ট্রাকচারটা এঁকে এখানে ON এ দিয়ে দিলাম, সোডিয়াম ফেনক্সাইড is reacted with ethyl iodide, that means CH3CH2I। এই রিয়েকশনটা যখন আমার হবে তখন তো আমরা বুঝতেই পারছি যে কি প্রোডাক্ট হবে, OCH2CH3 প্লাস NaIটা আমার এখানে সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যাবে। উইলিয়ামসন ইথার সিনথেসিস রিয়েকশন। তো এখানে আমার যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা হচ্ছে নান অফ দিস হবে না, ফেনল হবে না। ঠিক আছে, আচ্ছা, ইথাইল ফিনাইল অ্যালকোহল এটা তো হচ্ছে না, এটা তো অ্যাকচুয়ালি ইথার অ্যাকচুয়ালি, তাহলে এটার নাম হচ্ছে ফেনিটল। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার নাম হচ্ছে ফেনিটল। নামটা খেয়াল রাখবে, ফেনিটল। বেশ, তাহলে আমার প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। ইথার থেকে এই কয়েকটা কোশ্চেনই আছে, ম্যাক্সিমাম কোশ্চেন তো অ্যালকোহল ফেনল থেকে আমরা কভার করেছি। পরের ভিডিওতে আমরা অন্যান্য কিছু কোশ্চেন আলোচনা করব। ওকে।